হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি উইংস ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কাট অফ অ্যানালাইসিস করব, ঠিক আছে। এবং এই যে কাট অফটা তোমাদের সামনে আমি রাখবো, সেটা পুরোপুরি ডেটা অ্যানালাইসিসের উপর ভিত্তি করে তৈরি করা। এবং তোমরা ভরসা রাখতে পারো যে প্রবল চান্স রয়েছে এরকম ধরনেরই কাট অফ হবার। হ্যাঁ, তাতে হয়তো 19-20 হতে পারে, বাট প্রবল চান্স রয়েছে এই কাট অফটা হবারই। এটা সম্পূর্ণভাবে একটা কিন্তু সম্ভাব্য কাট অফ, এমন না যে আমি গ্যারান্টেড বলছি। এটা কিন্তু প্রবল চান্স রয়েছে এরকম ধরনের কাট অফ থাকার, কারণ এখানে ডেটা অ্যানালাইসিস করে আমি তোমাদের সামনে তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো দেখো, আমাদের যে কাট অফ ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি যে কাট অফ, তা কিন্তু এই চারটা বিষয়ের উপর নির্ভর করছে। একটা হচ্ছে রিজিয়ন, দ্বিতীয় হচ্ছে মাধ্যম মানে মিডিয়াম, এবং তৃতীয় হচ্ছে জেন্ডার, এবং তারপরে হচ্ছে কাস্ট। এই চারটা টপিকের উপরে কিন্তু কাট অফ সম্পূর্ণভাবে নির্ভর করছে, এবং এই চারটা টপিক অনুযায়ী কাট অফ নির্ধারিত হবে, ঠিক আছে। তো দেখো, ডব্লিউবিএসএসসি ডব্লিউবিএসএসসি কিন্তু চারটা রিজিয়নে ভাগ করে রেখেছে জেলাগুলিকে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিকে চারটা রিজিয়নে কিন্তু ভাগ করে রেখেছে, সরি চারটা নয়, পাঁচটা রিজিয়নে, অ্যাকচুয়ালি পাঁচটা রিজিয়নে ভাগ করে রেখেছে। তো এই রিজিয়নগুলি কী কী দেখো, যখন ইস্টার্ন রিজিয়ন যেটা রয়েছে, পূর্ব রিজন, ইস্টার্ন রিজন সেটা হচ্ছে বীরভূম, বর্ধমান এবং হুগলি জেলাকে নিয়ে ইস্টার্ন রিজন মানে পূর্ব রিজন। তোমরা কোন রিজন থেকে অ্যাপ্লাই করেছো তার উপরে ডিপেন্ড করছে তোমাদের কাট অফ। ওয়েস্টার্ন রিজন দেখো, ওয়েস্টার্ন রিজনে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। নর্থার্ন রিজন অর্থাৎ উত্তর যেটা রয়েছে, উত্তর রিজন সেটা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। এবং সাউথার্ন রিজন অর্থাৎ দক্ষিণ যে রিজন রয়েছে সেটা সাউথার্ন, সেটা হচ্ছে হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণ পূর্ব অর্থাৎ সাউথ ইস্টার্ন সেটা রয়েছে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা। এই রিজিয়নের উপরে কিন্তু ভ্যাকেন্সির আলাদা আলাদা রয়েছে, তাই এই রিজিয়ন ভিত্তিক কিন্তু তোমাদের কাট অফ হতে চলেছে, ঠিক আছে। তো দেখো, তোমাদের কোন রিজিয়ন থেকে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদের সামনে একবার দেখিয়ে দিই। কোন মানে জেন্ডার ভেদে এবং তোমার কাস্ট ভেদে কত ভ্যাকেন্সি রয়েছে তার একটা পিডিএফ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, তোমরা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে যে পিডিএফটা রয়েছে সেখানে দেখো ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি যে ইনফরমেশনটা রয়েছে সেখানে 2989টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ইস্টার্ন রিজিয়ন থেকে রয়েছে 717টি, নর্থার্ন রিজিয়ন থেকে রয়েছে তোমার 615টি, এবং সাউথ ইস্টার্ন রিজিয়ন থেকে রয়েছে তোমার 443টি, এবং সাউথার্ন রিজিয়ন থেকে রয়েছে 491টি, এবং ওয়েস্টার্ন রিজিয়ন থেকে রয়েছে 723টি। তাহলে ওয়েস্টার্ন রিজিয়নে কিন্তু এখানে ভ্যাকেন্সি বেশি রয়েছে তোমার গ্রুপ সিতে, এবং তারপরে রয়েছে ইস্টার্ন রিজিয়নে। তো এইভাবে কিন্তু তোমাদের রিজিয়ন ভেদে কাট অফ আছে, ঠিক আছে। এবং তার নিচে দেখো, এই যে ক্লার্ক পোস্টের জন্য মিডিয়াম, দেখো বেঙ্গলি মিডিয়াম থেকে কত কি ভ্যাকেন্সি রয়েছে তার কিন্তু এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে, মেল ফিমেলের একটা কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে। তাহলে ক্লার্কের দেখো জেনারেল টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1012টা জেনারেলের, এবং তারপরে তোমার এসটি রয়েছে, এসসি রয়েছে, ঠিক আছে, ওবিসি এ, ওবিসি বি, এইভাবে কিন্তু তোমাদের সমস্তটাই কিন্তু ক্যাটাগরি ভিত্তিক এবং রিজিয়ন ভিত্তিক কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে তোমরা চাইলে এই যে ইনফরমেশনটা রয়েছে তোমরা এটা স্ক্রিনশট করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা দেখো তোমাদের, এটা দেখো ক্লার্কের রয়েছে, ক্লার্কের বেঙ্গলি মিডিয়ামের মেল ফিমেল বোথ, ঠিক আছে। এরপরেই যেটা যেটা ইনফরমেশনটা রয়েছে দেখো, সেখানে ক্লার্কেরই রয়েছে, বেঙ্গলি রয়েছে, কিন্তু এটা শুধুমাত্র ফিমেলের। তো এখানে ফিমেলের কত ভ্যাকেন্সি রয়েছে দেখো, চারশো চারশো কত 483টা ফিমেলের ভ্যাকেন্সি রয়েছে, এবং এটা মেল ফিমেল মিলে একটা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা ভাগ রয়েছে, তো এটার উপরে ডিপেন্ড করছে তোমাদের কাট অফ। যেমন দেখো, এখানে একটা তোমাদের স্যাম্পল দেখাই, যে এখানে দেখো জেনারেল রয়েছে তোমার 1012টা ভ্যাকেন্সি রয়েছে। তাহলে তোমার এখানে ইস্টার্নে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, 1012-র মধ্যে 235টি, এবং নর্থার্ন রিজনে 212টি, এবং সাউথার্ন রিজনে 145টি, এবং সাউথ ইস্টার্ন রিজনে, সাউথার্ন রিজনে রয়েছে 155টি, ওয়েস্টার্নে রয়েছে 265টি। তাহলে দেখো,
তোমার ক্লার্কের বেঙ্গলি মিডিয়ামের কিন্তু ওয়েস্টার্নে ভ্যাকেন্সি বেশি রয়েছে, তাহলে এখানে ওয়েস্টার্নে কাট অফটা কিছুটা কম যাবার সম্ভাবনা রয়েছে, এবং ভ্যাকেন্সি যেহেতু বেশি রয়েছে, এবং এখানে দেখো ভ্যাকেন্সি কম রয়েছে সাউথ ইস্টার্ন রিজিয়নে, তাহলে এখানে কাট অফটা একটু বেশি যাবার সম্ভাবনা রয়েছে। এইভাবেই কিন্তু তোমাদের কাট অফটা ডিপেন্ড করবে ভ্যাকেন্সি অনুযায়ী, ঠিক আছে। তো যাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে দেখো যে তোমাদের মানে কতজনকে তোমাদের ডাকা হবে, মানে শর্ট লিস্ট করা হবে ইন্টারভিউর জন্য বা টাইপিংয়ের জন্য, ঠিক আছে। তো এখানে দেখো যে ভ্যাকেন্সিটা তোমাদের রয়েছে, টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে, টোটাল ভ্যাকেন্সির ওপরে আমাদের 1.6 মাল্টিপ্লাই করলে 1.6 মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটাই সম্ভাব্য রয়েছে, কিন্তু এটা কিন্তু আমি শিওর বলছি না, সম্ভাব্য রয়েছে যে তোমাদের এই পরিমাণেই কিন্তু প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। মোট শূন্য পদের 1.6 গুণ প্রার্থীকেই কিন্তু শর্টলিস্ট করা হবে ইন্টারভিউ বা টাইপিংয়ের জন্য। সেক্ষেত্রে দেখো গ্রুপ সিতে টোটাল তোমার ভ্যাকেন্সি রয়েছে 2989 তোমার গ্রুপ সিতে ভ্যাকেন্সি রয়েছে। তো এটাকে যদি আমরা 1.6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই আসছে আমাদের 4782। তাহলে এতজন প্রার্থীর চান্স রয়েছে ইন্টারভিউর জন্য শর্টলিস্ট হওয়ার বা টাইপিংয়ের জন্য, ঠিক আছে। এবং তারপরে দেখো গ্রুপ ডিতে মোট ভ্যাকেন্সি রয়েছে তোমার 5489, এবং এটাকে যদি আমরা 1.6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসছে 8782। এতজন প্রার্থীকে কিন্তু ইন্টারভিউর জন্য শর্টলিস্ট করার সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে এভাবে যদি আমরা দেখি রিজিয়ন অনুযায়ী, তাহলে ইস্টার্ন রিজিয়নে আমরা দেখেছি যে গ্রুপ সিতে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। তো সেটা কত? 717টি ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে গ্রুপ সিতে তোমার শর্টলিস্ট হবে 1147, সেটা টাইপিং হোক বা ইন্টারভিউ হোক। আশা করি তোমাদের প্রথমে টাইপিংটাই হবে, তাহলে টাইপিংয়ের জন্য কিন্তু এতজন প্রার্থী শর্টলিস্ট হবে। এবং নর্থার্নের জন্য দেখো, নর্থার্ন রিজিয়নে দেখো তোমার মোট শূন্যপদ রয়েছে 615টি, সেখানে শর্টলিস্ট হচ্ছে 984টি। আমি কিন্তু 1.6 মাল্টিপ্লাই বলছি, ঠিক আছে, এর থেকে কম বেশি হতে পারে, ঠিক আছে, কম হবার সম্ভাবনা খুবই কম, মানে এর থেকে বাড়বে, যদি বাড়ে এর থেকে বাড়ার সম্ভাবনাই রয়েছে কিন্তু, ঠিক আছে। তারপরে সাউথ ইস্টার্ন রিজিয়নে তোমার মোট শূন্যপদ 443, শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা 708। এবং সাউথার্ন রিজিয়নে মোট শূন্যপদ 491, শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা 785। ওয়েস্টার্ন রিজিয়নে মোট শূন্যপদ 723, শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে 1156। তাহলে এটা গেল তোমাদের গ্রুপ সি। এরপরে দেখো তার পাশে রয়েছে গ্রুপ ডি। গ্রুপ ডিতে তোমার ইস্টার্ন রিজিয়নে মোট শূন্যপদ হচ্ছে 995, তাহলে শর্টলিস্ট কত হওয়ার সম্ভাবনা রয়েছে? 1592, ঠিক আছে। তারপরে নর্থার্ন রিজিয়নে তোমার ভ্যাকেন্সি রয়েছে 1607, তাহলে শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা 2571 জন প্রার্থী কিন্তু ইন্টারভিউর জন্য শর্টলিস্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো সাউথ ইস্টার্ন রিজিয়নে মোট শূন্যপদ 534, 854 জনকে শর্টলিস্ট করা হতে পারে। এবং সাউথার্ন রিজিয়নে তোমার রয়েছে 680টি শূন্যপদ মোট, তাহলে 1088 জনকে ইন্টারভিউর জন্য শর্টলিস্ট করা হতে পারে। এবং ওয়েস্টার্ন রিজিয়নে তোমার মোট ভ্যাকেন্সি রয়েছে, এবং এটাই সর্বোচ্চ ভ্যাকেন্সি গ্রুপ ডি এর। ওয়েস্টার্ন রিজিয়ন কিন্তু অনেকটাই সেফ জায়গায় রয়েছে, তাহলে এখানে শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা তোমার রয়েছে 2676 জন প্রার্থী কিন্তু ইন্টারভিউর জন্য শর্টলিস্ট হতে পারে গ্রুপ ডিতে, এবং এটাই প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে তোমরা এখানে ডেটাটা আশা করি পুরো বুঝতে পেরেছো। তাহলে দেখো গ্রুপ সিতে সবথেকে বেশি ভ্যাকেন্সি তোমার ওয়েস্টার্নে রয়েছে, এবং সেখানে শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা 1156 জন, মোট শূন্যপদ 723। সেরকমই তারপরে রয়েছে দেখো 717টা ইস্টার্ন রিজিয়নে, এবং শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা 1147 জন, ঠিক আছে। এবং এখানে আবার তুমি ওয়েস্টার্ন রিজিয়নে আসো গ্রুপ ডিতে, মোট শূন্যপদ 1673, শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা 2676 জন, ঠিক আছে। আশা করছি তোমরা এখানটা বুঝতে পেরেছো। এর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু রিজিয়নের উপরে ডিপেন্ড করে কাট অফ তোমাদের নির্ভর করছে। হয়তো তোমার ইস্টার্নে 2 নম্বর কম হলো, বা নর্দার্নে 2 নম্বর বেশি হলো, 1 নম্বর 2 নম্বর ডিফারেন্স হবে তোমাদের ভ্যাকেন্সির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের ফাইনাল কাট অফটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা আমার মনে হয়, এবং এটা ডেটার উপর ভিত্তি করে, এটাই কিন্তু যে শিওর হবে এরকমটা নয়, এটা কিন্তু সম্ভাব্য,
ঠিক আছে, এটা কিন্তু তোমাদের চান্স আছে এই কাট অফটা আসারই। ইউআর এবং জেনারেলে গ্রুপ সিতে কাট অফ তোমার 55 +-2, এর থেকে প্লাস তোমার 2 হতেও পারে, -2 হতে পারে। দেখো ওয়েস্টার্ন রিজিয়নে কিন্তু ভ্যাকেন্সি বেশি রয়েছে, সেক্ষেত্রে -2 হতেও পারে, ঠিক আছে, বা 55টা হচ্ছে তোমার বেস লাইন, ঠিক আছে, 55 হচ্ছে বেস লাইন, 55 হবে বা এর থেকে +-2, কিন্তু যেখানে ভ্যাকেন্সি খুব কম রয়েছে সেখানে হয়তো +2 হতেও পারে, আবার যেখানে ভ্যাকেন্সি অনেক বেশি সেখানে হয়তো +2 মানে -2 বা -1 হতে পারে, ঠিক আছে, বাট তোমাকে 55 যদি তোমার নাম্বার থেকে থাকে তুমি একটা কিন্তু সেফ পজিশনে রয়েছ, ঠিক আছে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে 33 ইউআর অর্থাৎ জেনারেলে, ঠিক আছে, এবং 33 +-2, সেখানে হয়তো 2 নম্বর বাড়তেও পারে। ওবিসি এ তোমার রয়েছে 53 +-2, এবং গ্রুপ ডির ক্ষেত্রে 30 +-2। ওবিসি বি রয়েছে তোমার 54 +-2, এবং এখানে গ্রুপ ডিতে 32 +-2। এসসির ক্ষেত্রে রয়েছে তোমার 52 গ্রুপ সিতে +-2, এবং গ্রুপ ডিতে রয়েছে 31 +-2। এসটির ক্ষেত্রে তোমার রয়েছে 49 +-2, এবং গ্রুপ ডিতে রয়েছে 26 +-2। ইডাব্লিউএসে রয়েছে তোমার 45 +-2, এবং গ্রুপ ডিতে রয়েছে 29 +-2, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য রয়েছে 30 থেকে 35 গ্রুপ সিতে, এবং গ্রুপ ডিতে 21 থেকে 24। তো এটাই কিন্তু তোমাদের কাট অফ, সম্ভাব্য কাট অফ রয়েছে। কিন্তু এখানে তোমাদের একটা সতর্কতা বলে দিই, এই তথ্যগুলি প্রাপ্ত সম্ভাব্য হিসাবের উপর ভিত্তি করে তৈরি, ঠিক আছে। সরকারি বিজ্ঞপ্তি বা পরীক্ষার চূড়ান্ত ফলাফলের উপর নির্ভর করে প্রকৃত কাট অফ এবং শূন্যপদ পরিবর্তিত হতে পারে। আপনার বা মানে তোমাদের প্রস্তুতির জন্য এটি একটি প্রাথমিক নির্দেশিকা মাত্র, এটা আমি ফাইনাল কোনোদিনই বলবো না, এটা সম্ভাব্য, তোমরাও জানো সম্ভাব্য। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমরা যদি কিছু ইনফরমেশন পেয়ে থাকো ভিডিওর থেকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও এবং অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ক্লাসের ভিডিও আপলোড করা হয়, জিকে ক্লাসের ভিডিও আপলোড করা হয়। তোমরা যদি জিকে ক্লাসের ভিডিও নিয়মিত পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অনেক অনেক ধন্যবাদ।